হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছ। একটু কনফার্ম করবে যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। কেমন, চলো শুরু করি। আমাদের রুটিন হলো সোম, মঙ্গল, বুধ ইতিহাস, বৃহস্পতি, শুক্র ভূগোল, শনিবার ইন্ডিয়ান পলিটি এবং রবিবার স্ট্যাটিক জিকে। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিংকের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট, INSIGHT, বা শোভন স্যার, SHOVN, শোভন স্যার, বা 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লেখো। অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে। সোম, মঙ্গল, বুধ ইতিহাস, বৃহস্পতি, শুক্র ভূগোল, শনিবার ইন্ডিয়ান পলিটি, রবিবার স্ট্যাটিক জিকে। বুঝতে পেরেছো? এই আমাদের রুটিন। আজকে আমরা ইতিহাসের, আর এই যে উপনিবেশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। তুমি ভাবতে পারবে না এখান থেকে কি পরিমাণ কোশ্চেন দেয় এখান থেকে। তা আমি এখান থেকে প্রায় মানে তোমাদের 250 থেকে 300টা আমি টার্গেট নিয়েছি, করিয়ে দেবো কোশ্চেন। তা চলো, আজকে 45টা মতো কোশ্চেন আছে, আমরা ঝটঝট করে করে ফেলি। দেখো, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন বলো? এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন বলো? আর আজকের ক্লাসটা তোমরা রেকর্ডেড এর লাইভের মতো দেখবে, বাট আজকের ক্লাসটা রেকর্ডেড দেখবে তোমরা। বুঝতে পেরেছো? কারণ আমি আজকে একটু বাইরে থাকবো, তাই ক্লাসটা যেন অফ না হয়, তার জন্য আমি আর কি এটা অন করে দিয়ে রেকর্ড করে দিয়ে চলে গেলাম। বুঝতে পেরেছো? বলো, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? বলো, এশিয়াটিক সোসাইটি কে? উত্তর উইলিয়াম জোন্স। বুঝতে পেরেছো? উইলিয়াম জোন্স। চলো পরেরটা দেখি। নিম্নলিখিত কোনটি ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা নামে পরিচিত? নিম্নলিখিত কোনটি ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা নামে পরিচিত বলো? ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা নামে পরিচিত বলো কোনটা? নিম্নলিখিত কোনটি ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা নামে পরিচিত বলো? বলো কোনটা ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা নামে পরিচিত বলো? দেখো, এটা হলো এডুকেশন ডেসপ্যাচ 1854, বা এটাকে বলা হয় উডের ডেসপ্যাচকে, যেটাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাগনা কাটা বা মহাসনদ বলা হয়। এটাকে তোমার উডের ডেসপ্যাচও বলা হয়। এটাকে কি বলা হয় তোমার? উডের ডেসপ্যাচও বলা হয়। ডেসপ্যাচ বলা হয়। তা 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের ডেসপ্যাচ নামক এক তোমার হচ্ছে আহ নামক শিক্ষা সনদ বা নির্দেশনামা উনি করেন। সেটা কত তোমার 1854 সালে। তোমাদের বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর পড়িয়েছি তোমরা, যারা আমার কাছে পলিটি পড়েছো, বা এই ভিডিওটা মানে এই সিরিজটার দেখবে পলিটির একটা আছে, সেটা হলো তোমার হলো, আরে কি বলে ভুলে যাচ্ছি, ওই তো তোমার হচ্ছে 2000 MCQ, প্রথম যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওখানে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর কি সেগুলো সম্পর্কে বলা আছে। প্রথম ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড 1784 যে পিস ইন্ডিয়া অ্যাক্ট যেখানে পড়িয়েছি, ওই ওখানটা দেখবে কেমন। কারণ এখন যদি আমি এইসব বলতে যাই না, প্রচুর ইয়ে হয়ে যাবে, তোমার লেন্দি হয়ে যাবে। আমি ওখানে বলেছি বোর্ড অফ কন্ট্রোল, কোড অফ ডাইরেক্টর কি। তা 1754 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সালে বোর্ড অফ বোর্ড অফ কন্ট্রোলের কন্ট্রোলের
সভাপতি সভাপতি চার্লস উড চার্লস উডের ডেসপ্যাচ নামক শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেছিল প্রকাশ করেছিলেন। এবার বিষয়টা কি, এই দেশবাসী প্রথম থেকে উচ্চশিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের উল্লেখ করা হয় এবং এই নির্দেশনামার শিক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা মাতৃভাষা এবং উচ্চশিক্ষা ইংরেজি ভাষায় সূচনা করে। এই যে দেশবাস না, এর মাধ্যমে একটাই কি করা হয় যে প্রাথমিক শিক্ষা তোমার মাতৃভাষায় হবে আর উচ্চশিক্ষা ইংরেজিতে হবে। এখানে বলা হয় প্রাথমিক শিক্ষা প্রাথমিক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় মাতৃভাষায় এবং উচ্চশিক্ষা ইংরেজি ভাষায় সুপারিশ করা হবে। ইংরেজি ইংরেজি ভাষায় প্রদানের সুপারিশ করা হবে বা সুপারিশ করা হয়। ইংরেজি ভাষায় সুপারিশ করা হয় সুপারিশ করা হয়। বুঝতে পেরেছো? চলো। আর বেসরকারি উদ্যোগে স্বাগত জানার জন্য গ্রান্টস ইন এইড ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই যে উডের ডেসপ্লেসেই কি করা হয়, তোমার বেসরকারি উদ্দেশ্যে স্বাগত জানার জন্য গ্রান্টস ইন এইড প্রবর্তন করা হয়। গ্রান্টস গ্রান্টস ইন এইড প্রবর্তন করা হয়। প্রবর্তন করা হয়। বুঝতে পেরেছো? প্রবর্তন করা হয়। নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। বুঝতে পেরেছো? প্রতি গুরুত্ব দেওয়া হয়। বুঝতে পেরেছো? এইগুলো। তা এই উডের ডেসপাচ যখন প্রবর্তিত তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ডালহৌসি। এটা যখন পাশ হয় তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া জিওআই ছিলেন কে? লর্ড ডালহৌসি। বুঝতে পেরেছো? ডালহৌসি লর্ড ডালহৌসি হৌসি। চলো। ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণমুক্ত সরকারি অনুদান বহির্ভূত অবৈতনিক ছিল? বলো। বলো, ভারতবর্ষে কোন বিশ্ববিদ্যালয়, এটা হলো তোমার 58 হলো বিশ্বভারতী শান্তিনিকেতন। তা 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলায় শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম বীরভূম জেলায় বীরভূম জেলায় শান্তিনিকেতনে 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 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন। বুঝতে পেরেছো? তো এই বিশ্বভারতীর নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দেন বা এর নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছো? এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্ববিদ্যালয়ের
নামকরণ করেন নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মতে এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা। এই যে বিশ্ববিদ্যালয়, এবার দেখবো বিশ্ববিদ্যালয় অনেক কলেজ ক্লাসগুলো কিন্তু গাছের নিচে হয়, মুক্ত পরিবেশে, মুক্ত বনায়। তা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য হলো এই বিশ্ববিদ্যালয়ে তোমার কি আহ শিক্ষার সাথে প্রকৃতির একটা যে মেলবন্ধন বা মানুষের সমন্বয় গড়ে তোলা এটা। তা 1951 সালে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। বুঝতে পেরেছো? 1951 সালে এই বিশ্ববিদ্যালয়টি এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। মর্যাদা লাভ করে। বুঝতে পেরেছো? লাভ করে। চলো, কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়, মানে তোমার তৈরি হয় বলো? এশিয়াটিক তোমার উইলিয়াম জোন্স তৈরি করে, কিন্তু সেটা কোন বছর করেন বলো? প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিংকের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট, INSIGHT, বা শোভন স্যার, বা 9476429107। কেমন? চলো, উত্তর হবে 1784 সালে। 1784 সালে। কেমন? চলো, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ বলো। হিন্দু কলেজ কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় বলো? বলো, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় বলো? কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ বর্তমানে যেটা এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দেখো এটা তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হয় তোমার হলো আহ 1817 সালে। বুঝতে পেরেছো? এবং ডেভিড হেয়ারের নেতৃত্বে রামমোহন রায়ও ছিলেন। এবং 1855-তে এটা প্রেসিডেন্সি কলেজ, যেটা তোমার 2010 অব্দি কিন্তু তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তারপর 2010 থেকে অটোনমাস হয়। বুঝতে পেরেছো? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয় এক কথায়। তা 1855-তে কি হয়? 1855 সালে এডিতে 1855 এডিতে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। কলেজে পরিণত হয়। বুঝতে পেরেছো? তারপরে তোমার কি, এবং প্রতিষ্ঠাতাকে ডেভিড হেয়ার। প্রতিষ্ঠাতা রামমোহন রায় ছিলেন, বাট অফিসিয়ালি ডেভিড হেয়ারের নামটাই আছে। বুঝতে পেরেছো? ডেভিড হেয়ার, প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। তা 10 এডিতে এটি তোমার হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রূপে রূপ লাভ করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রূপে, বিশ্ববিদ্যালয় রূপে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। পরিণত হয়। বুঝতে পেরেছো? ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? ভারতের নবজাগরণের জনক, ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? বলো, ভারতের, সরি, ভারতের নবজাগরণের, সরি সরি,
ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় বলো? ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? ভারতের যিনি আধুনিক মানুষ তাকেই বলা হয়। কে তাহলে তিনি? কে তাহলে বলো? ভারতের আধুনিক মানুষ কে? রাজা রামমোহন রায়। বুঝতে পেরেছো? এই রাজা উপাধিটা কে দিয়েছিল জানো? দ্বিতীয় আকবর। 1830 সালে রামমোহন রায় যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন তখন তোমার হচ্ছে যাতে দ্বিতীয় আকবরের ভাতাটা উনি হচ্ছে একটু বাড়িয়ে দেই ব্রিটিশ সরকার, তার জন্য ওই রাজা উপাধি দিয়ে ওনাকে পাঠান আর কি। তা 1772 মতান্তরে 1774 খ্রিস্টাব্দে ওনার জন্ম। রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। এনাকে কি বলা হয়? ভারতীয় নবজাগরণের অগ্রদূত। ভারতীয় নবজাগরণের নবজাগরণের জাগরণের অগ্রদূত। বুঝতে পেরেছো? অগ্রদূত। ভারতের প্রথম আধুনিক মানুষ ইনি। ভারতের প্রথম আধুনিক মানুষ। ভারতের প্রথম আধুনিক মানুষ। আধুনিক মানুষ। দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। আধুনিক ভারতের জনক ইনি। বুঝতে পেরেছো? এটাও বলা হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এনাকে ভারত পথিক বলে সম্বোধন করেছেন। আধুনিক ভারতের জনক। আধুনিক ভারতের জনক। বুঝতে পেরেছো? ভারতের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে তোমার হচ্ছে ভারত পথিক বলে সম্মান জানিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে রামমোহন রায়কে ভারত পথিক বলে সম্মান জানিয়েছে। ভারত পথিক। ভারত পথিক বলে সম্মান জানিয়েছে। বলে সম্মান জানিয়েছেন। বুঝতে পেরেছো? জানিয়েছেন। তা পণ্ডিত নেহেরুর মতে তিনি আধুনিক জাতীয়তাবাদের জনক। রামমোহন রায় পণ্ডিত নেহেরুর মতে আধুনিক জাতীয়তাবাদের জনক। আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের আর কি। তা জে এল নেহেরুর মতে অর্থাৎ জওহরলাল নেহেরুর মতে রামমোহন রায় রামমোহন রায় ভারতীয় জাতীয়তাবাদের জনক। ভারতীয় জাতীয়তাবাদের জনক। বুঝতে পেরেছো? জাতীয়তাবাদের জনক। তাকে এছাড়াও এবং অনেকে তাকে আধুনিক ভারতের ইরা সমাবেশ বলা হয়। এছাড়াও রামমোহন রায়কে রামমোহন রায়কে রায়কে আধুনিক ভারতের ইরা সমাজ বলে অভিহিত করা হয়। আধুনিক ভারতের আধুনিক ভারতের ইরা সমাজ বলে উল্লেখ করা হয়। ইরা সমাজ ইরা সমাজ বলে উল্লেখ করা হয়। উল্লেখ করা হয়। কেমন? বলো, ক্লিয়ার হলো? ক্লিয়ার? চলো। 1862 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? 62 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মদন মোহন মালব্য। বুঝতে পেরেছো? কে করেন তোমার? মদন মোহন মালব্য। কেমন? মদন মোহন মালব্য।
কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বলো? কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বলো? কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? দেখো, সেটা হলো 1857-তে, বুঝতে পেরেছো? 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কলকাতা মাদ্রাসা 1881-তে ওয়ারেন হেস্টিংস এর নেতৃত্বে ওয়ারেন হেস্টিংস করেন। কলকাতা মাদ্রাসা মাদ্রাসা কে করেন তোমার? 1781-তে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। কলকাতা কলেজ যেটা 1817-তে রামমোহন রায় করেন। কলকাতা কলেজ। কলকাতা কলেজ এটা রামমোহন রায় করেন। 1817-তে রামমোহন রায় করেন। হ্যাঁ, না না, হ্যাঁ 1817-তে রামমোহন রায় প্রতিষ্ঠা করেন কলকাতা কলেজ যেটা। রাম মোহন রায় প্রতিষ্ঠা করেন, বুঝতে পেরেছো? তারপরে আর কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। এটা কত সালে তোমার? 1835-এ উইলিয়াম বেন্টিং। 1835 সালে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম উইলিয়াম বেন্টিং, বুঝতে পেরেছো? বেন্টিং এটা প্রতিষ্ঠা করেন। চলো, 1830 ভারতীয় রেনেসাঁসের ভারতের এবং বা ভোরের শুকতারা কাকে বলা হয়? ভারতের রেনেসাঁস বা ভোরের শুকতারা কাকে বলা হয় বলো? ভারতীয় রেনেসাঁস বা ভোরের শুকতারা কাকে বলা হয়? উত্তর হবে তোমার হচ্ছে রাজা রামমোহন রায়কে। তা রামমোহন রায় সম্পর্কে তো একটু আগে অনেক কিছু বললাম, আরো বাদ বাকিগুলো চলো বলি। দেখো, 1821 খ্রিস্টাব্দে ইংরেজি বাংলা দ্বিভাষিকা ও ব্রাহ্মণিকাল ম্যাগাজিন ব্রাহ্মণ, সেবদী ও বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং 1822 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় প্রকাশিত মিরাত আকবর নামক 3টি পত্রিকা উনি প্রকাশ করেন, বুঝতে পেরেছো? তা রামমোহন রায় কয়টা পত্রিকা প্রকাশ করেন? 3টি পত্রিকা উনি প্রকাশ করেন। 3টি পত্রিকা প্রকাশ করেন। প্রকাশ করেন। কি কি তোমার সেগুলো? 1821 এডিতে ইংরেজি বাংলা ভাষা দ্বিভাষিকায় ইংরেজি বাংলা দ্বিভাষিক ব্রহ্ম ম্যাগাজিন ব্রাহ্মণ সবাদী ম্যাগাজিন ম্যাগাজিন ব্রাহ্মণ সবাদী সেবদী ব্রাহ্মণ ব্রাহ্মণ সেবদী বাংলা ভাষায় সংবাদ কৌমুদী বাংলা ভাষায় সংবাদ কৌমুদী সংবাদ কৌমুদী কৌমুদী 1822 সালে ফার্সি ভাষায় প্রকাশিত 1822 সালে ফার্সি ভাষায় প্রকাশিত ফার্সি ভাষায় প্রকাশিত প্রকাশিত মিরাতুল আকবর, বুঝতে পেরেছো? মিরাত উল আখবর আকবর আকবর এই তিনটে ক্লিয়ার হলো? তা ইনি 1830 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হয়। এটা লিখে নিতে পারো, লিখেই দিই। রামমোহন রায় রামমোহন রায় রামমোহন রায় 1830 সালে 1830 সালে মোগল বাদশাহ মোগল বাদশাহ দ্বিতীয় আকবর মোগল বাদশাহ দ্বিতীয় আকবর
আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করে, তাকে রাজা উপাধিতে ভূষিত করেন, উপাধিতে ভূষিত করেন, ভূষিত করেন, ভূষিত করেন। 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস আক্রান্ত হয়ে ব্রিটেনের ব্রিস্টলে ওনার মৃত্যু হয়, ইংল্যান্ডের ব্রিস্টলে ওনার মৃত্যু হয়। 1833 সালে মেনিনজাইটিস মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলে প্রয়াত হন। ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্রিস্টলে প্রয়াত হন, বুঝতে পেরেছো? প্রয়াত হন। ক্লিয়ার হলো? চলো, আশা করি ক্লিয়ার। কেমন? চলো। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আমি একটু আগে লিখে দিয়েছি, বলো কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে তোমার হচ্ছে উইলিয়াম বেন্টিং করেন। 1835 সালে তোমার হচ্ছে উইলিয়াম বেন্টিং, উইলিয়াম উইলিয়াম বেন্টিং। এর শিক্ষা ছাড়াও আরো একটি কারণে মরলে মিন্টো বিখ্যাত হয়েছিল। মরলে মিন্টো কি? ওই 1909 সালের তোমার হচ্ছে যে আইনটা ছিল না, কাউন্সিল অ্যাক্ট, ওটাকে মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট বলা হয়। কেন? মরলে ছিল ভাইসরয়, বুঝলে? সরি, মাফ করে, ভারত সচিব। আর মিন্টো কে ছিলেন তোমার ভাইসরয়। এটা হলো ইন্ডিয়ান পেনাল কোডের খসড়া, ভারতীয় বন্যপ্রাণী আইন, জমিদারি প্রথার বিলোপ, উপকূলবর্তী ব্যবসার নীতি। 66 ইন্ডিয়ান পেনাল কোডের খসড়া। এখানে এছাড়া আরেকটাও কাজ হয়, তোমার হচ্ছে ধর্মের ভিত্তিতে নির্বাচনী শুরু হয়, এই সব তালতামারি শুরু করে, বুঝতে পেরেছো? তো এটাকে তোমার মর্লেমিন্টো রিফর্মস অ্যাক্ট বা মর্লেমিন্টো সংস্কার আইনও বলা হয়, বা 1909 সালে 1909 এই তোমার হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা ভারতীয় পরিষদীয় আইন। চলো। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বলো? স্কুল বুক সোসাইটি 67 কি হবে বলো? স্কুল বুক সোসাইটি বলো। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বলো? 67 ডি, ডেভিড হেয়ার, বুঝতে পেরেছো? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি কে হচ্ছেন? ডেভিড হেয়ার। চলো। লাইফ ডিভাইন কে রচনা করেন? লাইফ ডিভাইন কে রচনা করেন? 68। লাইফ ডিভাইন কে রচনা করেন বলো? লাইফ ডিভাইন কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, কেশবচন্দ্র সেন, অরবিন্দ ঘোষ। 68 ডি, অরবিন্দ ঘোষ। চলো, প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিংক এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট, ইনসাইট বা শোভন স্যার, SHOVAN, শোভন স্যার, বা 9563085180। কেমন? চলো। ভারতের শিক্ষা ব্যবস্থার মাগনা কাটা কোনটাকে বলে? আমি এটা সম্পর্কে বলেছি একটু আগে। 1854 সেই আইনটা, বুঝলে? উডের ডেসপ্যাচ, বুঝলে? উডের ডেসপ্যাচ 1869-এর। চলো, 1870 দেখি। কবে থেকে ব্রিটিশরা শিক্ষাক্ষেত্রে ইংরেজির মাধ্যমে হিসেবে ব্যবহার শুরু করে বলো? কবে থেকে ব্রিটিশরা শিক্ষাক্ষেত্রে
কবে থেকে ব্রিটিশরা শিক্ষাক্ষেত্রে ইংরেজি মাধ্যমকে মাধ্যম হিসেবে ব্যবহার শুরু করে বলো? 1835 সালে, বুঝতে পেরেছো? 1835 সালে, ওই যে 1833-এর যে আরে চার্টার একটা পাস হলো, ওইটার মাধ্যমে। দেখো এগুলো আমি তোমাদের পলিটিতে মোটামুটি সব বলেছি, বুঝলে? পলিটির রিলেটেড, দেখো পলিটির কিছুটা তো হিস্ট্রির সাথে রিলেট থাকে। চলো, কলকাতা মাদ্রাসা ও বোম্বে থেকে ভাইসরয় থাকাকালীন হাইকোর্ট স্থাপিত হয়। কলকাতা মাদ্রাসা ও বোম্বে থেকে ভাইসরয় থাকাকালীন হাইকোর্ট স্থাপিত হয় বলো? ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, জন লরেন্স, বলো? জনস লরেন্স, কোনটা হবে বলো? কলকাতা মাদ্রাসা ও বোম্বে থেকে ভাইসরয় থাকাকালীন হাইকোর্ট স্থাপিত হয় বলো? কলকাতা মাদ্রাসা ও বোম্বে থেকে ভাইসরয় থাকাকালীন হাইকোর্ট স্থাপিত হয়। 71 ডি, জন লরেন্স। জন তোমার হচ্ছে লরেন্স। সম্পূর্ণ প্রান্তীয় ধারণা কে দিয়েছিলেন? জয়প্রকাশ নারায়ণ, লেনিন, মহাত্মা গান্ধী, কার্ল মার্কস। উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ, বুঝতে পেরেছো? চলো, শিক্ষামূলক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিম্নের কোন ব্যক্তি রাজা রামমোহন রায়কে সহায়তা করেন বলো? দ্বারকানাথ ঠাকুর, উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার, ডিরোজিও, বলো? 73, ডেভিড হেয়ার। এবং ডেভিড হেয়ার এবং রামমোহন রায় একসাথে কিন্তু তোমার 1817-তে উনি, যেটা সে কলকাতা হিন্দু কলেজ, যেটা এখন বর্তমানে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ওটা কিন্তু স্থাপন করেন। বুঝলে? চলো, কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইন্দিরা গান্ধী। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে গড়ে ওঠে? 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 1857 খ্রিস্টাব্দে। চলো, 1857-তে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, রাজেন্দ্র মিত্র। কে প্রতিষ্ঠা করেন বলো? কে প্রতিষ্ঠা করেন? চলো, আর 24টা কোশ্চেন আছে, তাড়াতাড়ি শেষ করবো আমরা। তোমাদের ডিটেলস অনেকটা বলা হয়েছে, আবার বলবো, কারণ আজকে তো 4 নম্বর চলছে, আমি 6 থেকে 7 খান পাঠ করবো তোমাদের আমি এর। বুঝতে পেরেছি? প্রচুর আছে কোশ্চেন এখান থেকে। উইলিয়াম জোন্স, 76। চলো, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা, একই কোশ্চেন, সরি দুবার চলে আসলে। দুবার ঠিক না, মানে এটা দুটো পরীক্ষা এসেছে একই কোশ্চেন, দেখেছো? একই কোশ্চেন, এটা হলো একটু আলাদা আছে এই অপশন গুলো, বাট একটু অপশন আলাদা আছে, বাট একই কোশ্চেন। চলো, কে অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন? 78। কে অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন বলো? কে অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন বলো তো? দাঁড়াও তো, 78, 78 না? দাঁড়াও, কি বলে রে বাবা, দাঁড়াও বলো। এ,
এ কে প্রতিষ্ঠা করেন বলো? উত্তর হবে তোমার হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। দিল্লি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে স্যার সৈয়দ আহমেদ 1817 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন এবং 1898 ওনার মৃত্যুবরণ, মানে উনি মৃত্যুবরণ করেন। এবং উনি পারিবারিক ঐতিহ্য মেলে আরবি, ফার্সি, উর্দু ভাষা সহ ইসলামিক শাস্ত্রে যথেষ্ট জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে উনি ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজ সরকারের অধীনে এক সরকারি কর্মদপ্তর শুরু করে। যখন 1857 সালের মহাবিদ্রোহ হয় তখন কিন্তু উনি সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। 1857 সালের মহাবিদ্রোহের বিদ্রোহের সময় তিনি বিজনোরের বিজনোর এর সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। সদর আমিন পদে নিযুক্ত ছিলেন, বুঝতে পেরেছো? সদর আমিন পদে নিযুক্ত ছিলেন, নিযুক্ত ছিলেন। মহাবিদ্রোহের সময় বহু ইংরেজ কর্মচারীর প্রাণ রক্ষা করেন উনি এবং তার ফলে ইনি আর কি সুনজরে আসেন তাদের, বুঝতে পেরেছো? তা পাশ্চাত্য শিক্ষার প্রসারে উনি কাজ করেন। 1871 খ্রিস্টাব্দে কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং দ্য মোহামেডান অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যেটা মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, এবং 1877 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ প্রতিষ্ঠা করেন, বুঝতে পেরেছো? তা এই যে আহ, এই কলেজটা সেটা কত সালে হয় জানো? 1877 সালে। আর পরবর্তীতে এই কলেজটি 1920-তে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে, লাভ করে, বুঝতে পেরেছি? পরিচিতি লাভ করে। 1868 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরেজি বিশ্ববিদ্যালয় এবং 1864 সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সৈয়দ আহমেদ কি করেন? 1864 এডিতে সায়েন্টিফিক সোসাইটি, যেটা ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে সায়েন্টিফিক সোসাইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন, বুঝতে পেরেছো? তা ইনি আরো কি করেন তোমার? তাহাজিব আল আখলাক নামক একটি উর্দু পত্রিকা প্রকাশ করেন। তাহাজিব আল আল আখলাক নামে নামক একটি উর্দু পত্রিকা প্রকাশ করেন। উর্দু পত্রিকা প্রকাশ করেন প্রকাশ করেন প্রকাশ করেন, বুঝতে পেরেছো? চলো, অনেকটা বলে দিলাম, চলো। কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় বলো? কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এটা মনে হচ্ছে ভুল আছে। 1800 হাইকোর্ট না, কবে প্রতিষ্ঠিত হয় এটা ভুল আছে, বুঝলে? দাঁড়াও, কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা, না না, ভুল নেই, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয় বলেছে, ঠিক আছে, সমস্যা নেই। বলো, দেখো, এটা হলো 1865। মানে স্যার কেন 1861 কাউন্সিল একটাই তো কলকাতা বোম্বে মাদ্রাসার কথা বলা হয়েছিল, এবং কলকাতা আমাদের হাইকোর্ট সব থেকে পুরনো হাইকোর্ট, বলে না বাঙালকে হাইকোর্ট দেখাস না। তা এটা 1861 আইন অনুসারে, কিন্তু ওটা তৈরিতে বিল্ডিং ফিল্ডিং তুলতে তো টাইম লাগবে, এটা 1865, বুঝতে পেরেছো? চলো আসি। কবিতা সংকলন গোল্ডেন হোল্ড্রেড এর রচয়িতা কি? অ্যানি বেসান্ট, অরুণা আসফ আলী, সরোজিনী নাইডু,
বিজয়লক্ষ্মী পণ্ডিত। বলো কি হবে? প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিংকের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার, শোভন স্যার বা 9476429107। কেমন? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। চলো, কলকাতা বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতা বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? এটা 1849 সালে প্রতিষ্ঠিত হয় জে ইউ ডি ডেভিনের নেতৃত্বে, বেথুনের নেতৃত্বে। নেতৃত্বে এটা বেথুন কলেজ না, 81। 81 তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, এবং সাথে তোমার এই যে যে ইউডি বেথুন ইনু ছিলেন। সেটা কত তোমার 1849 সালে, 1849 সালে। বুঝতে পেরেছো? চলো, 1849 সালে, 1849 সালে। ক্লিয়ার হলো? শোনো, আজকে আর আমি বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে বলছি না, কারণ বলবো নাকি, বললে অনেকটা ইয়ে টাইম লাগবে। আমি সামনের দিন বলবো, এটা তো এখনো শেষ হয়নি। না বলবো, আচ্ছা বলি, চলো একটুখানি বলেই দিই। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে এই মহাপুরুষের জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সম্পর্কে উল্লেখ করেছেন, ভীরুর দেশে তিনিই একমাত্র সিংহ পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ঠাকুরের মতে এক ভীরুর দেশে, এক ভীরুর দেশে, ভীরুর দেশে তিনি সিংহ পুরুষ। ভীরুর দেশে তিনি সিংহ পুরুষ, তিনি একমাত্র, তিনি একমাত্র সিংহ পুরুষ, তিনি একমাত্র সিংহ পুরুষ, একমাত্র সিংহ পুরুষ, বা সরি মাফ করে, পুরুষ সিংহ, পুরুষ সিংহ। বুঝতে পেরেছো? চলো, হামাস দময়ন্তী কার অঙ্কন? হামাস দময়ন্তী, ডি রাজা রবি বর্মা। চলো, বন্দে মাতরম গানটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, কলকাতা মাদ্রাজ ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? বলো। 1857 সালে। কেমন? চলো, নিম্নের কোন আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়েছে? এটা পলিটির কোশ্চেন ঢুকে গেছে। সেটা বলো, বলো। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিংকের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, INSIGHT বা শোভন স্যার, SHOVN, শোভন স্যার। কেমন? চলো, 1885 কি বলছে তোমার? ডি 1883 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। বুঝতে পেরেছো? চার্টার অ্যাক্ট অনুযায়ী। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? তোমার লর্ড ওয়েলেসলি। বুঝতে পেরেছো? চলো, নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা কাকে বলা হয়? 87।
ডি, রাজা রামমোহন রায়কে বলা হয়ে গেছে ওনার সম্পর্কে, যেহেতু অনেকটা বলেছি আজকে আর বলবো না, সামনের দিন আবার বলবো, কেমন? আজকে আমার একটু ব্যস্ততা আছে। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়? বিদ্যাসাগর, বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ। অষ্টআশি রে বিদ্যাসাগরকে। চলো, বেনারস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? 89, মিসেস অ্যানি বেসান্ট। বুঝতে পেরেছো? চলো, অ্যানি বেসান্ট, এটা তোমার হলো, হ্যাঁ চলো। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে? ওয়ারেন হেস্টিংস। 1781। 1781, কেমন? চলো। বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? আমি স্বামীজির সম্পর্কে বলবো, বুঝলে, সামনের দিন বলবো, আজকে আর বলছি না, কারণ আমার এখন খুব টাইম কম, আমাকে 11:30 11টার মধ্যে বেরোতে হবে, এখন স্নান করবো, আর একটা কাজ আছে, ওই কাজটা মিটিয়ে এই ক্লাসটা আপলোড করবো, এটা তো তোমার রেকর্ডিং দেখবে। 1897 সালে। চলো, 1854 সালে উডের নির্দেশনামায় শিক্ষার লক্ষ্যে কি বলা হয় বলো? ঐতিহ্যবাহী ভারতীয় শিক্ষার বৈজ্ঞানিক গবেষণা ও যৌক্তিকতার প্রবর্তন। কে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন ও প্রথম বিধবা মহিলাদের শিক্ষাদানের ব্যবস্থা করেন? 93 এ রমাবাই। চলো, আর্য সমাজের নীতিতে বিশ্বাসীরা কিসের ভিত্তিতে বিভক্ত হন? মাংসভক্ষণ হারাম, নিরামিষ আহার, পাশ্চাত্য বনাম সংস্কৃত শিক্ষা, দুটোই হয় এরা। বুঝতে পেরেছো? চলো, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ভারতীয় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি দর্শনের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য কোনটি দায়ী? কোনটি দায়ী? কোনটি দায়ী? 95, সি। দুটোই, আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদ ও মানবতার তত্ত্ব, দুটোই। চলো, ভারতীয় প্রাচীনতম পরিচিত মহিলা সমাজ সংস্কারক কে? 96, তারাবাই শিন্দে। কোন বিখ্যাত সমাজ সংস্কারের স্ত্রী 1841 সালে পুনাতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? জ্যোতিবা ফুলে। এইসব সম্পর্কে সামনের দিন বলবো, আজকে আর বলছি না গো। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার ভিত্তি ছিল কি? যুক্তিবাদ ও মানবতাবাদ। চলো, নিচের কোনটি প্রার্থনা সমাজের আন্দোলনে বিষয়সূচির অন্তর্ভুক্ত ছিল না? সি, ছেলে মেয়েদের বিবাহের ন্যূনতম সময়সীমা বৃদ্ধি করা। সিংহ সভা আন্দোলনের সময় নিচের কোন বক্তব্যটি সঠিক? ডি, উপরে সবগুলোই হবে। শিখদের আধুনিক পাশ্চাত্য শিক্ষার সওয়াল করে। শিখদের গর্ভধারণ প্রক্রিয়াকে রদ করায় আকলি আন্দোলনে এই আন্দোলন প্রশাখা। চলো, এই উত্তর তোমাদের দেওয়া আছে। আর তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, আমাদের হিস্ট্রি ইনসাইট জিকে এর জন্য স্পেশাল, আর্টস সায়েন্সের ব্যাচ আছে, রিয়েল ডাব্লিউবিসিএস এর জন্য ব্যাচ আছে, চাইলে ডেমো ক্লাস থেকে অ্যাডমিশন নিতে পারো। ডেমো ক্লাসের জন্য 9476 429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো। আর প্রতিদিন ক্লাস আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে সার্চ করো হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার, বা এই নম্বরে হাই লেখা অটোমেটিক্যালি গ্রুপ লিংক চলে যাবে। ক্লাসটা কেমন লাগলো, ভালো খারাপ যতটা যাই লাগুক না কেন, তোমার মতামত দয়া করে তুমি কমেন্টে জানাও। তাহলে আজকের ক্লাসে অবধি, আবার দেখা হবে কালকে। টাটা, ভালো থেকো, গুড মর্নিং।